এখন পড়াবো হচ্ছে দেখো বিভব শক্তি, ঠিক আছে? লাগো পটেনশিয়াল এনার্জি, পটেনশিয়াল এনার্জি মানে হচ্ছে বিভব শক্তি, ঠিক আছে? তাহলে ভাই আমরা জানি স্প্রিং ফোর্স, ভাই স্প্রিং যদি তুমি ঝুলাই দাও এইদিকে দেখো, স্প্রিং এর একই সমীকরণ, এই যে স্প্রিং এর মধ্যে একটা বস্তু মনে করো ঝুলে আবার টেনে ছেড়ে দাও, ওর গতিপথ কি হবে? উপরে উঠবে নিচে নামবে, সরল রৈখিক না? তো এটা হচ্ছে সরল রৈখিক হলে কি হয়? সিম্পল হারমোনিক মোশন। তো স্প্রিং এ ঝুলাই দিলে যেহেতু এই একই সমীকরণ হয়, তাই এটা হচ্ছে সংরক্ষণশীল বল। কি বল? তাহলে বলো তো সিম্পল হারমোনিক মোশন, এই যে ফোর্সটা লাগে স্প্রিং এর, তুমি যেদিকে টানবা যেদিকে সরণ হবে ফোর্সটা লাগবে তার অপোজিট দিকে, এটাকে বলা হয় হচ্ছে সংরক্ষণশীল বল। সংরক্ষণশীল বল, সংরক্ষণশীল বল, সিম্পল হারমোনিক মোশন। এই একটা স্প্রিং, এদের স্প্রিং মনে করো এরকম স্প্রিং, তুমি যদি এর নিচে হচ্ছে এম ভরের একটা বস্তু থাকে, টেনে যদি তুমি ছেড়ে দাও এর গতিপথ কেমন হবে? উপরের দিকে উঠবে নিচের দিকে নামবে। এটা হচ্ছে মিন পজিশন, এক্স ইকাল টু 0, ঠিক আছে? নিচের দিকে নামা মানে হচ্ছে এক্স ইকাল টু প্লাসে, আর এটা মানে হচ্ছে এক্স ইকাল টু হচ্ছে মাইনাসে। স্প্রিং টেনে যদি ছেড়ে দাও, ঠিক আছে? যে জায়গায় সাম্য বিন্দু থাকে, ধরো তুমি টানার আগে সেটা এক্স ইকাল টু 0, তারপরে টেনে ছেড়ে দিলা, উপরে নিচে নামবে, সংরক্ষণশীল বল। তোমাদের পড়াইছিলাম বিভব শক্তি মাপা যায় না কখনো। কি মাপা যায় বলো তো? বিভব শক্তির কি মাপা যায়? পরিবর্তন পড়াইছিলাম, কাজ শক্তি ক্ষমতাতে পড়াইছিলাম না? এই বিভব শক্তির পরিবর্তন হবে সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজের নেগেটিভ মানের সমান, পড়াইছিলাম কনজারভেটিভ ফোর্স। পড়াছিলেন। ফোর্স, তাহলে কি পড়াইছিলাম? বিভব শক্তির পরিবর্তন হবে সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজের নেগেটিভ মানের সমান, পড়াইছিলাম কিন্তু অঙ্কও করাইছিলাম অনেকগুলো। বুঝা গেছে? তাহলে এখন দেখো বিভব শক্তি কিভাবে মাপবো। এখন যেহেতু আমরা সিম্পল হারমোনিক মোশন নিয়ে কাজ করতেছি, কি বলতো ভাই? সরল সন্ধিত গতি, সিম্পল হারমোনিক মোশন, সরল সন্ধিত গতি আমরা কাজ করতেছি। তো এখানে আমি দাগালাম আবার, এদিকে দেখো এই যে সরল সন্ধিত গতি দাগালাম, স্ট্রেট লাইন হবে। সরল সন্ধিত গতি মানে হচ্ছে এর 1 নম্বর কন্ডিশন, এটা তো পর্যায়বৃত্ত গতি হবে, এবং সেটা কি হতে হবে? গতিপথ হতে হবে সরল রৈখিক বরাবর, ঠিক আছে? তখন এর নাম কি দিছিলাম? এর নাম দিছিলাম হচ্ছে এক্স ইকাল টু 0, সাম্যবিন্দু। আর এটার নাম দিছিলাম এক্স ইকাল টু কত? প্লাসে। এইটার নাম দিছিলাম এক্স ইকাল টু মাইনাসে। আমি বলেছিলাম সবগুলো সরণ, ওই যে বস্তুকণা গতিশীল সরল রৈখিক বরাবর, তার সরণ সবসময় মেজার করা হবে সাম্যবিন্দু থেকে। কোন বিন্দু থেকে? সাম্যবিন্দু থেকে। ধরো একটা পার্টিকেল এরকম হয়েছে, এক্স দূরে গেছে, এক্স পরিমাণ ধরে এখানে গেছে, সাম্যবিন্দু থেকে যাত্রা শুরু করে, তাহলে আর ফোর্স লাগবে কোন দিক? সরণ যেদিক হবে তার ফোর্স লাগে অলওয়েজ উল্টা দিকে, এফ ইকাল টু কে এক্স, এই জন্য মাইনাসটা দেওয়া হয়। এরপরে করলাম কি? ক্যালকুলেশন করার জন্য ক্ষুদ্র পরিমাণ সরণ করলাম, এদিকে ডিএক্স, ডিএক্স পরিমাণ সরণ ঘটালাম, ঠিক আছে? তাহলে এখন কি হবে? যে উপরের সমীকরণ আমরা রেখে আসছি, ইন্টিগ্রেশন করব, ডিইউ ক্ষুদ্র পরিমাণ বিভব পরিবর্তন হবে মাইনাস ইন্টিগ্রেশন অফ কনজারভেটিভ ফোর্স দ্বারা কৃত কাজের পরিবর্তনের সমান। তাহলে এখন আপার লিমিট আর লোয়ার লিমিট তাহলে দিব কি সেটা একটু দেখাই। আপার লিমিট আর লোয়ার লিমিট, এখন দেখো তো ভাই, ডিইউ বিভবটা আদি বিভব মনে করো ছিল, ধরে নিলাম ইউ নট, শেষে যে বিভব হবে সেটা ধরলাম ইউ। কোন বিন্দুতে বিভব পরিমাপ করবো? মনে করো বস্তুর দিকে গতিশীল সাম্য বিন্দু থেকে এই জায়গায় আছে, এই বিন্দুটার বিভব পরিমাপ করো, ঠিক আছে? তো বিভব পরিমাপ করার জন্য তাহলে এখানে কি করতে হবে? এখানে নিলাম, তাহলে এখন দেখো তো ভাই মাইনাসটা নিলাম এখানে, এটা তো কোন মাইনাসটা বলো তো? ওই যে সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজের নেগেটিভ মানের সমান সে মাইনাস। এখন এখানে কাজ ইকাল টু কি হবে বলো? কে এক্স ডিএক্স কস
180 ডিগ্রি। প্রশ্ন হচ্ছে ভাই cos 180 ডিগ্রি কেন নিলাম? কোথায় থেকে শুরু করেছিলাম? x ইকাল টু 0 থেকে শুরু করেছিলাম। কোন পর্যন্ত নিয়েছিলাম? x ইকাল টু x পর্যন্ত। x ইকাল টু x। এই কেন নিলাম? এদিকে দেখো, এই পর্যন্ত x ইকাল টু x, এখান থেকে 0 থেকে শুরু করেছিলাম, বাইরে দাগালাম। x এর মান এখান থেকে 0 থেকে শুরু করে x পর্যন্ত নিয়েছিলাম। আরো কত যেতে পারবে? a পর্যন্ত যেতে পারবে। এখন এই জায়গায় যখন পার্টিকেলটা পৌঁছাইছে, এই জায়গায় কাজটা কত হবে? অল্প পরিমাণ মাপার জন্য এই জায়গায় এখানে নিয়েছিলাম dx, এইদিকে নিয়ে গেলাম, এইদিকে dx পরিমাণ সরণ ঘটালাম। তাহলে সরণ এই দিক, বল লাগবে কোন দিকে? বিপরীত দিকে না? আর বল মানে কি বলতো ভাই? kx। বল মানে হচ্ছে কি বলতো? kx। ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে, তুমি যদি ভাই এখানে cos 180 ডিগ্রি না নাও, তাহলে তোমাকে সরাসরি মান নিতে হবে যে ভাই ডাব্লিউ ইকাল টু, তাহলে ওই যে বল ইকাল টু হবে এরকম, বল ইকাল টু মাইনাস kx। তুমি যদি মনে করো যে ভাই আমি এই যে cos 180 ডিগ্রি চিত্র দেখতে চাই না, কারণ তুমি জানো সরণ বলের বিপরীত দিক, এটা নিলে সরাসরি তাহলে cos 180 ডিগ্রি বসানোর দরকার নেই। বোঝানোর চেষ্টা করতেছি, বস্তুর সরণ হচ্ছে এই দিক হচ্ছে, আর বল লাগতেছে তার অপোজিট দিকে। তাহলে সরণ যদি এই দিক হয় আর বল অপোজিট দিকে লাগে, মধ্যবর্তী কোণ কত হবে? 180 ডিগ্রি। বুঝা গেছে? তাহলে বল কত লাগিছে? বল ইকুয়াল টু বল ইন্টু সরণ। বল লাগিছে এই দিক আর সরণ হয়েছে এই দিক, বল ইন্টু সরণ মানে হচ্ছে কাজ। কাজ মানে জানো তো, বল ইন্টু সরণের ডট গুণন। আর কেউ যদি মনে করে যে ভাই আমি কস লিখতে ভালো লাগছে না, তাহলে তুমি সরাসরি বসাতে পারবা, সমস্যা নাই, এইভাবে লিখতে পারবা। কিভাবে আমি একটু দেখাই দিই। তখন বলবা যে ভাই আমরা তো জানি বল ইন্টু সরণ মানে হচ্ছে কাজ, এফ ডট ডিএক্স। তখন এফ এর মান তুমি সরাসরি বসাতে পারবা যে ভাই আমরা জানি সরণ বলের বিপরীত দিকে এফ ইকাল টু মাইনাস কে এক্স হবে। বুঝতে পারছো? সরণ বলের বিপরীত দিকে এফ ইকাল টু মাইনাস কে এক্স হবে, কারণ এই মাইনাসটা আসে বিপরীত দিকে হওয়ার জন্য। এটা আসলে হাইট থাকে, কারণ এই সরণ বল যেদিক ক্রিয়া করে সরণ তার বিপরীত দিকে। এখানে cos 180 ডিগ্রি, cos 180 ডিগ্রির মান হচ্ছে -1, সেই মাইনাসটা এখানে লেখা হয়, মানে উজ্জ্ব থাকে। তাই আমি পুরাটাই লিখছিলাম এর আগে তোমাদের বোঝানোর জন্য। বুঝিছো জিনিস? কে বোঝনি ভাই? এটা কি বুঝতে পারছো ভাই? বল যেদিক, এদিকে দেখো সরণ যেদিক হচ্ছে, বস্তুটা এখান থেকে যায় এই জায়গায় গেছে, তখন আমি কাউন্ট করা শুরু করেছি। মনে করো এখান থেকে এখানে যে এই জায়গায় যে থেমে যায়, আবার বিপরীত দিকে ব্যাক করবে। এখান থেকে নিচে ডিএক্স পরিমাণ সরণ, ক্ষুদ্র সরণ, এদিকে সরণ বল লাগিছে তার অপোজিট দিকে, এটা বল কে এক্স আর এর সরণ ডিএক্স, আর মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, কারণ সরণ হয়েছে এই দিক, বল লাগিছে তার অপোজিট দিকে, 180 ডিগ্রি কোণ। কারো কোনো প্রশ্ন আছে এখানে? নাই? আচ্ছা, ডি ইউ কে করলে ইউ হয়, লোয়ার লিমিট হচ্ছে ইউ নট, আপার লিমিট ইউ। তাহলে cos 180 ডিগ্রির মান -1, আর মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে? তাহলে প্লাস হলে কি থাকবে? এখানে দেখো তো ভাই, প্লাস হলে থাকবে হচ্ছে কে এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন এখানে লিখলাম এক্স ইকাল টু 0 আর এক্স ইকাল টু এক্স, এখানে কে এক্স ডিএক্স থাকবে, মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, cos 180 ডিগ্রির মান -1। তাহলে কে যেহেতু কনস্ট্যান্ট স্প্রিং ধ্রুবক, সে তো কোথায় আসবে? বাইরে চলে আসবে। এখানে লিখলাম, তাহলে কি হবে? এখানে দেখো তো ইউ আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট এবারে দিলাম, আর এবারে কি হবে? কে বাইরে চলে আসলো, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স থাকে, লোয়ার লিমিট 0, আপার লিমিট হচ্ছে এক্স। তাহলে কি হয় জিনিস? ইউ মাইনাস ইউ নট ইকাল টু এক্স স্কোয়ার, এখানে তো কে আসেই, এক্স ডিএক্স কে করলে হয় এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2, আপার লিমিট 0, লোয়ার লিমিট হচ্ছে এক্স। ঠিক আছে? তাহলে কি পাবো? এটা যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে ইউ মাইনাস ইউ নট ইকাল টু কে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস 0 স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে সর্বসাফল্যে আমরা সূত্র পেলাম ইউ মাইনাস ইউ নট আদি বিভব ইকাল টু, এই হাফ সুন্দর করে লিখলাম, জিরোর তো দাম নাই, হাফ কে এক্স স্কোয়ার, কারণ এই জিরোর কোনো দাম নাই তো। ঠিক আছে?
কারণ জিরোর উপর ক্রস করলে জিরোই হয়, তাহলে হচ্ছে বিভব পাইলাম এরকম। লেখো বিভবের সূত্র, মাইনাসটা পরে গেলে প্লাস হয়, এটা আদি বিভব, প্লাস হাফ কে এক্স স্কোয়ার, এটাই হচ্ছে সূত্র, বিভবের সূত্র, সিম্পল হারমোনিক মোশনের বিভবের সূত্র। কারো কোনো সমস্যা? আর এটা হচ্ছে আদি বিভব, আদি বিভব। এই আদি বিভব যদি শূন্য হয়, প্রথমে যদি কোনো বিভবই না থাকে, যদি আদি বিভব শূন্য হয়, ইউ নট ইকাল টু জিরো হয়, আদি বিভব শূন্য হয়, তাহলে সমীকরণ হবে ইউ ইকাল টু হাফ কে এক্স স্কোয়ার, যদি আদি বিভব শূন্য হয়। ঠিক আছে? এই লাইনে কয়জন আছো? কেউ নাই? ভাই ভাই 6 জন। এই তোমরা কি এটা বুঝতে পারছো? কথা বলতেছো না তো কেউ। বিভব, হ্যাঁ ভাই পারছি। আচ্ছা বিভব লেখা হলে আমরা দেখবো, এখন পরের পেজে গেলাম ম্যাক্সিমাম আর মিনিমাম বিভব দেখবো। তো দেখো বিভব পাইলাম কি, তাহলে সূত্র পাইলাম হচ্ছে ইউ ইকাল টু হচ্ছে ইউ নট প্লাস হাফ কে এক্স স্কোয়ার। আমরা দেখবো সর্বোচ্চ বিভব কোথায় পাবো আর সর্বনিম্ন বিভব কোথায় পাবো। এটা হচ্ছে সর্বনিম্ন বিভব, নিম্ন বিভব। ভাই সর্বনিম্ন বিভব পাওয়া যায় সাম্য বিন্দুতে, সাম্য বিন্দু। সাম্য বিন্দু মানে কি? এক্স ইকাল টু জিরো। প্রশ্ন হচ্ছে ভাই আপনি কি দেখে এটা বুঝতেছেন? কিছু দেখে বুঝতে হবে না। এই যে এক্স এর মান জিরো বসালে, এক্স এর মান যদি জিরো বসাও, সাম্য বিন্দুতে এক্স ইকাল টু জিরো, সবগুলো জিরো হয়ে যাবে, বিভব জিরো, যদি আদি বিভবটা জিরো হয়ে থাকে। তাহলে সাম্য বিন্দু হলে কি হবে বলো তো ভাই? ইউ ইকাল টু কত হবে? ইউ নট। যদি আদি বিভব জিরো হয়ে থাকে তাহলে কি হবে? যদি আদি বিভব জিরো হয়, এদিকে দেখো, তাহলে বিভব কত হবে? এদিকে দেখো, ইউ ইকাল টু জিরো, যদি আদিতে কোনো বিভবই না থাকে, এরকম। এখন প্রশ্ন হচ্ছে সর্বোচ্চ বিভব কত হবে? সর্বোচ্চ বিভব মানে ম্যাক্সিমাম বিভব, ম্যাক্সিমাম। ভাই এক্স এর মান যেখানে ম্যাক্সিমাম হবে সেটা হচ্ছে চরম বিন্দুতে, চরম বিন্দু। সেই চরম বিন্দু মানে কি? এক্স ইকাল টু কোনটাই চরম বিন্দু? প্লাসে মাইনাসে, দুই জায়গায় চরম বিন্দু দুইটা আছে। ঠিক আছে? এই চরম বিন্দুতে কত হবে বিভব? ইউ ম্যাক্স, ম্যাক্সিমাম মান হবে ইউ নট প্লাস হাফ কে, এক্স এর জায়গায় কত বসাবো? এ বসাবো না, প্লাস এ বসাও আর মাইনাস এ বসাও, যেটাই বসাও না কেন তার উপর স্কোয়ার আছে, তার মানে কি হবে? এস স্কোয়ার। এটা হচ্ছে সর্বোচ্চ বিভব, আর সর্বনিম্ন বিভব হচ্ছে জিরো। কোন বিন্দুতে ভাই বুঝতে পারছো? এখন একটা গ্রাফ দাগাবো, তোমাদের বইয়ে আছে, দেখবা। এই গ্রাফটা একটু দাগাই, দেখো। তোলা হয়েছে সবার? হয়নি? হয়েছে ভাইয়া। আচ্ছা তাহলে গ্রাফ দাগাবো, দেখো। এই তোমাদের কে মানে মনে আছে তো? কে মানে কি বলো তো? ওমেগা স্কোয়ার ইকাল টু কি ছিল? কে বাই এম, এটা মনে করবা। আর কে মানে কি বলো তো তাহলে? স্প্রিং ধ্রুবক। এম ওমেগা স্কোয়ার, ঠিক আছে? বুঝতে পারছো? এই দুটা মনে মনে নাই, এখান থেকে এটা আসে করলে ক্যালকুলেশন। ওমেগা স্কোয়ার ইকাল টু কে বাই এম, তাহলে কে ইকাল টু কি হবে? এটার সাথে গুণ হবে না, যায় পারে, এম ওমেগা স্কোয়ার, ঠিক আছে? তাহলে গ্রাফ দেখাই, দেখো। গ্রাফ এই যে লিখলাম। কি গো, গলায় কাজ করছে না কেন? আমার সাথে সাথে দাগাও। এই বরাবর হচ্ছে এক্স, ঠিক আছে? এই বরাবর লিখলাম, এইদিকে দেখো, একটা হলুদ কালি দিয়ে দেখাই, একটা হচ্ছে লাল কালি দিয়ে দেখাই। একটা থাকে কি বিন্দু বলো? এটা হলুদ কালি দিয়ে দেখালাম, অন্য কালি ব্যবহার করি।
এটা হচ্ছে সাম্যবিন্দু x = 0, এই জায়গায় ধরলাম এটা চরম বিন্দু x = +a, এই জায়গায় x = -a। ঠিক আছে, এখন আমরা দেখাবো হচ্ছে গতিশক্তি। গতিশক্তির কেমন হবে দেখো, তোমাদের পড়ালাম, খাতা একটু ভালো করে দেখো, হলুদ কালিতে দেখাচ্ছি। যখন এই যে সাম্যবিন্দু, এখানে গতিশক্তি সর্বোচ্চ ছিল আর এই দুই জায়গায় সর্বনিম্ন ছিল, মনে আছে? দেখো এই গতিশক্তি সর্বোচ্চ সর্বনিম্ন যেখানে দিলাম ওখানে চলে যাও, চলে যায়, দেখো এটা গতিশক্তি। এই হলুদ কালিটা হচ্ছে কি শক্তি? গতিশক্তি। প্রশ্ন হচ্ছে গতিশক্তির গ্রাফ এরকম হলো কেন? আগেই বলে দিচ্ছি, গতিশক্তি x = যখন 0 ছিল এই জায়গায় গতিশক্তি ছিল ম্যাক্সিমাম, কাইনেটিক এনার্জি ছিল ম্যাক্সিমাম। আর x = যখন +-a ছিল, ভালো করে দেখো, তখন গতিশক্তি ছিল এই যে 0, এই যে এই দুই জায়গায় 0 হয়েছে, এই x = এখানেও 0, এই দাগের সাথে মিশে গেছে। ঠিক আছে, এই উপরের বরাবর দাও তো ভাই, উপরের বরাবর হচ্ছে শক্তি, এই যে y অক্ষ বরাবর এটা হচ্ছে শক্তি, শক্তি, আর এটা বরাবর হচ্ছে সরণ। ঠিক আছে, এই যে এটা হচ্ছে চরম বিন্দু, এটা কি বিন্দু? চরম বিন্দু, এক্সট্রিম পয়েন্ট, এটা হচ্ছে চরম বিন্দু, চরম বিন্দু। আর এটা হচ্ছে সাম্য বিন্দু, সাম্য বিন্দু বা ব্যালেন্স পয়েন্ট। এটা কি পড়াইছিলাম তোমাদের? গতিশক্তি সর্বোচ্চ কোথায় হয়? সাম্য বিন্দুতে। এই যে ম্যাক্সিমাম গতিশক্তি আছে, এই যে উপরে উঠেছে, দাগ দেখেছো, এই যে লাল পয়েন্ট দিয়ে, এই যে সর্বোচ্চ উঠেছে এই জায়গায় গতিশক্তি, আর এই দুই জায়গায় হচ্ছে সর্বনিম্ন। এবার বিভব শক্তির ইয়া দেখাবো, টিয়া কালার দিলাম। এই বিভব শক্তি কোথায় সর্বোচ্চ হবে বলো? এই বরাবর মনে করো চরম বিন্দু, এই বরাবর মনে করো চরম বিন্দু, বলো এই কি বলে দেখালাম না? এই বিভব শক্তি সর্বোচ্চ কোথায় হবে? সর্বনিম্ন হবে সাম্য বিন্দুতে, x = 0 হলে সর্বনিম্ন। আর সর্বোচ্চ কোথায় হবে? x = +-a, চরম বিন্দুতে হবে সর্বোচ্চ। তাই কি করব, এইদিকে দেখো, এই জায়গায় সর্বোচ্চ দিলাম, এই দাগ বরাবর, এই দাগ বরাবর, এই বরাবর সর্বোচ্চ, এখানে হবে সর্বোচ্চ, আর সাম্য বিন্দুতে হবে সর্বনিম্ন। এই দাগালাম, দেখো প্রশ্ন হচ্ছে এটা 0 কেন করলাম না? 0 করতেছি, দেখো তোমাদের বই কিন্তু ঠেকায় দেওয়া আছে একবারে, যে নিচে এর বরাবর ঠেকা দেওয়া আছে নিচে এর সাথে। এখন এটা করলাম না, এই জন্যে এদিকে দেখো তো, টিয়া কালার যেটা দিলাম সেটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি, বিভব শক্তি, পটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, এটা হচ্ছে বিভব শক্তি। আদি বিভব যদি মান থাকে এটা হচ্ছে আদি বিভব, এই জায়গায় এটা আদি বিভব। এখন প্রশ্ন হচ্ছে গ্রাফটা কেমন হতো? আদি বিভব যদি 0 হতো, ঠিক আছে, তাহলে গ্রাফটা কেমন হতো একটু দেখাই। এদিকে দেখো, এটা একটু ছোট করলাম, এই গ্রাফই হতো এরকম ভাই। এটা কি তোলা হয়েছে সবার? প্রশ্ন হচ্ছে যদি আদি বিভব = 0 হতো, মানে আদি বিভব 0 হলে তাহলে কি সমীকরণ কি দাঁড়াতো বলো তো ভাই? বিভবের সমীকরণ হতো শুধু ½ k x²। তখন কি হতো জানো? আদি বিভব 0 হলে এরকম হইতো, দেখো তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে, আদি বিভব 0 ধরে না করা আছে, যেটা দেখাচ্ছে এখন। আচ্ছা, আমি কালার চেঞ্জ করি, সাদা দিই, এটা হইতো এরকম দিলাম, এইদিকে দিলাম, তখন হয়তো হলুদ কালার দিই এখানে, এটা হচ্ছে, আচ্ছা দাঁড়াও, এরকম দিলাম, মনে করো এই দিলাম আর কি। এই বিন্দু মানে কি বলো তো ভাই? x = 0, এই বরাবর দিলাম x = কি, এই বরাবর চরম বিন্দু +a, এই বরাবর x = -a। ঠিক আছে, আর প্রশ্ন হচ্ছে এই বরাবর আমি হচ্ছে দাগ টানলাম, দেখো বোঝার জন্য দাগ টানলাম, এটা চরম বিন্দু, এই দুটা কি বিন্দু? চরম। আর এইদিকে কি দিব ভাই বলো তো? এই দিক বরাবর হচ্ছে শক্তি, সেটা গতিশক্তি হতে পারে, বিভব শক্তি হতে পারে, দুটা। তো প্রথমে আমরা দেখবো হচ্ছে গতিশক্তির। গতিশক্তির কি হবে? এটা মনে করো ম্যাক্সিমাম মান, এইভাবে যাবে। গতিশক্তি দিয়ে হচ্ছে তোমার নীল কালারের দিয়ে, দেখো গতিশক্তি চরম বিন্দুতে সর্বনিম্ন আর সাম্য বিন্দুতে সর্বোচ্চ, এই জায়গায় যে আবার সর্বনিম্ন হয়ে যাবে,
কারণ এই জায়গায় বেগ 0 চরম বিন্দুতে, এই জায়গায় বেগ হচ্ছে ম্যাক্সিমাম, মানে গতিশক্তি ম্যাক্সিমাম, এই জায়গায় হচ্ছে বেগ 0 v0। এবার বিভব শক্তি কি হবে, টিয়া কালার দিলাম, বিভব শক্তি হবে এই জায়গাতেই হবে সর্বোচ্চ, এই জায়গাতেই হবে সর্বোচ্চ। এই বিভব শক্তি হবে এই যে এইভাবে, এভাবে যায় একবারে 0 বানাবা, 0 মানে আবার সর্বোচ্চ। কখন এটা যদি আদি বিভব কত হয়, 0 হয়, এই যে নিচে নামে গেল, দেখো এই জায়গায় হলো, এই জায়গায় 0 হয়ে গেছে, লাল চিহ্ন দিলাম, দেখো এই জায়গায় 0 হয়েছে, আর এই জায়গায় সর্বোচ্চ। বুঝতে পারছো? এখন প্রশ্ন হচ্ছে এটা কি বুঝলা? আগেরটা দেখো তো কেমন ছিল, এই জায়গায় কিন্তু ঠেকাইছিলাম না। যদি আদি বিভব ধরো 2 3 4 5 থাকে তাহলে উপরে ওটা থাকবে, এখানে থাকবে। আর আদি বিভব যদি 0 থাকে তাহলে এই দাগটা এই 0-র সাথে লাগা যাবে, দেখো এখানে 0-র সাথে লাগছে। বুঝতে পারছো? তাহলে টিয়া কালারে যে দাগ দিলাম এটা কি শক্তি, এই নীল কালারের যেটা, নীল কালারের সেটা হচ্ছে কার গ্রাফ বলো তো ভাই? গতিশক্তি, গতিশক্তি। আর টিয়া কালারের এটা কি দিছি, এটা হচ্ছে বিভব শক্তি। এখন প্রশ্ন হচ্ছে ভাই মোট শক্তি তাহলে এই গ্রাফের কোথায় আছে? মোট শক্তি তোমাদের দেখাই, দেখো এই গ্রাফের মোট শক্তি কোথায় আছে। কারণ মোট শক্তি মানে কি জানো তোমরা? মোট শক্তি মানে, মোট শক্তি মানে হচ্ছে গতিশক্তি প্লাস কি বলো, বিভব শক্তি। এই গতিশক্তি হচ্ছে দুইটার যোগফল হবে, এদিকে দেখো এটাই হচ্ছে মোট শক্তি। এই যে মাঝখানে দেখছো দাগ, মাঝখানে একটা দাগ লক্ষ্য করছো, এটাই হবে মোট শক্তি। এই যে কি কালারে দিব এটা, এটা হচ্ছে এই যে এটা দিলাম, এটাই হচ্ছে মোট শক্তি, মোট। আর প্রশ্ন হচ্ছে ভাই মোট শক্তি সবসময় কি থাকে, এটা কনস্ট্যান্ট, ধ্রুবক, কমবেও না বাড়বেও না, তাহলে পরিবর্তনশীল কি, এর পরিবর্তনশীল, পরিবর্তিত হবে, পরিবর্তিত হয়, এই দুটাই পরিবর্তিত হয়, কিন্তু দুইটার যোগফল সবসময় কনস্ট্যান্ট থাকে। কারণ প্রশ্ন হচ্ছে তুমি কোন দিকে নিলে, একটা দেখাই তোমাদের, দেখো কিভাবে কনস্ট্যান্ট থাকে। দেখো এই জায়গায় যোগ করলা, যোগ করলে দেখো তো ভাই সর্বোচ্চ পাবা, এই জায়গায় যোগ করো যদি করো, একটা বিন্দু নিলাম তোমাদের বোঝানোর জন্য, দেখো এই বরাবর একটা বিন্দু নিলাম, এই জায়গায় এই বরাবর নিলাম। তোমার প্রশ্ন হচ্ছে ভাই এই বরাবর দেখবো যে আমার হচ্ছে এই জায়গায় কিভাবে কনস্ট্যান্ট থাকে। মনে করো ভাই এটা মনে করো হচ্ছে এই এর মানটা আছে, মনে করো এটা হচ্ছে সাপোজ হচ্ছে ধরলাম তোমাদের বোঝার জন্য 10 সেন্টিমিটার। কয় সেন্টিমিটার? 10। তুমি কোন বিন্দু সিলেক্ট করেছো? এক্স বিন্দু সিলেক্ট করেছো এই জায়গায়। এই জায়গায় দেখবা যে তোমার হচ্ছে মোট শক্তি ধ্রুবক থাকবে। কিভাবে থাকবে এখানে দেখো ভাই, এখান থেকে বলো তো এই জায়গায় যে টিয়া কালারের চিহ্ন কিন্তু বিভব শক্তি, বিভব শক্তি কত দূর হবে বলো তো ভাই? দাগ দিলাম টিয়া কালার, এই যে বিভব শক্তি যেখানে গ্রাফে টাচ করবে এটাই হচ্ছে বিভব শক্তি। ধরে নিলাম তোমাদের বোঝার জন্য এটা হচ্ছে 4 সেন্টিমিটার, এই এটা হচ্ছে মনে করো 4 সেন্টিমিটার। কয় সেন্টিমিটার? 4 সেন্টিমিটার। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই এই দাগ বরাবর তাহলে গতিশক্তি কত? এই দাগ বরাবর গতিশক্তি হবে, এদিকে দেখো গতিশক্তি মানে নীল দাগ না, এই দাগ বরাবর এই যে এখানে হিট করবে, তাহলে এটা অবশ্যই হবে 6 সেন্টিমিটার। তাহলে এই যে নীল দাগ বরাবর যেটা হবে সেটা হবে 6 সেন্টিমিটার। তাহলে দেখো তো ভাই দুইটার যোগ করলে কত হবে? 4 আর 2 6 যোগ করলে কত হবে? 10 সেন্টিমিটার হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে ভাই আমি এই জায়গায় পরিমাপ করব, মনে করো কোন জায়গায় পরিমাপ করবা? এই জায়গায় পরিমাপ করবা। তাহলে এখানে দেখো তো ভাই এখানে গতিশক্তি 0, একবারে দেখো বিভব শক্তি সর্বোচ্চ 10ই আছে, দুইটার যোগফল 0 + 10, তাও কি থাকবে বলো? বুঝতে পারছো? এই জায়গায় যদি নাও 0 + 10 তার মানে 10ই হবে। এখন তুমি মনে করো এটা ভালো লাগলো না, মাঝখানে নেবা, দেখো মাঝখানে দেখো বিভব শক্তি 0, গতিশক্তি একবারে 10 বরাবরই আছে ভাই, 10 জুল এটা হবে। এমনি তোমাদের সেন্টিমিটারটা বোঝাচ্ছি যে দৈর্ঘ্যটা সেম থাকবে। দেখো এটা 0, এটা কিন্তু 10, যোগ করলে 10ই হবে। এখানে যদি আবার যোগ করো এটা 0, এটা কিন্তু পুরাটাই আছে উপরে একবারে 10 বরাবরই আছে। যে কোনো বিন্দুতে তুমি দুইটা যদি যোগ করো গতিশক্তি দেখো মোট শক্তি ওই 10ই হবে, 10 সেন্টিমিটারই হবে। এটা কি বুঝিছো? এই জন্যে মাঝখানেরটা লেখা হয় মোট শক্তি, মোট শক্তি, মোট শক্তি। ঠিক আছে?
নীল কালারটা হচ্ছে গতিশক্তি, নিচেরটা হচ্ছে বিভব শক্তি, আর দুইটার যোগফল হচ্ছে মোট শক্তি। ঠিক আছে, এই কে বোঝনি গ্রাফ বলো, কারো কোনো সমস্যা? ভাইয়া পূর্বের গ্রাফের তাহলে মোট শক্তি কোনটা হবে? কোন কোন গ্রাফের? ওই যখন বিভব শক্তি যে আদি বিভব ছিল তখন। হ্যাঁ একই হবে, বিভব শক্তি। এদিকে দেখো বিভব মোট শক্তি সেম, বুঝতে পারো নি? এদিকে দেখো এই বরাবর যদি হয়, এটাই তোমাদের একটু বড় করি, একই জিনিস। এই মনে করো এই বরাবর দাগ দিলাম, এই বরাবর দাও, ঠিক আছে? তো এখন প্রশ্ন হচ্ছে এইদিকে দেখো এই দুইটা যোগ করলে এটা যদি তুমি এই বরাবর ধরো যে 10 জুল বা 10 উচ্চতা দেওয়া বোঝাই, মনে করো 10 সেন্টিমিটার মানে এই বরাবর মনে করো 10 জুল, এই বরাবর মনে করো 5 জুল, এই বরাবর মনে করো 0 জুল। ঠিক আছে, অলরেডি আগে যেহেতু এটা ছিল, এটা কিন্তু অলরেডি আগে ছিল বিভব, আগে কিন্তু অলরেডি কি বলতো ভাই, ওটা কিন্তু আগে ছিল, এই জন্য ওই যে নিচে কিন্তু টাচ করতে পারিনি, বুঝতে পারছো? তাহলে এখন দেখো তো ভাই এই বরাবর দেখো তো, এখান থেকে শুরু করি, এই বরাবর নিলে কত হবে বলো? এই যে হলুদ দাগ যেটা গতিশক্তি 0 কিন্তু বিভব শক্তি সর্বোচ্চ, যোগ করলে কি হবে? 10 জুলই হবে, কারণ এখানে দেখো তো ভাই এখানে এটা 0 জুল, এই যে হলুদ চিহ্ন যেটা গতিশক্তি 0 জুল 0, কিন্তু এখানে সর্বোচ্চ শক্তিকে বিভব শক্তি বা সর্বোচ্চ দুইটা যোগ করলে দেখো এটা সর্বনিম্ন এটা সর্বোচ্চ, যোগ করলে দুটো হবে 10 জুল। ঠিক আছে, এবার মনে করো এই বরাবর যদি নাও, এটা বিভব, বিভব শক্তি মনে করো 3 জুল, মনে করো আদি বিভব এখানে আছে, এদিকে ধরো আদি বিভবটা, আদি বিভব তোমাদের একটু ধরে দিই মান, মনে করো আদি বিভব 3 জুল, কত জুল বলো তো ভাই? 3, ঠিক আছে, আদি বিভব কত? 3, এদিকে একটু লক্ষ্য করো, এদিকে দেখো 3 ধরলাম, তোমার বোঝার জন্য ধরলাম কিন্তু 3, বুঝতে পারছো? তাহলে এখন এটা কি হবে? আদি কিন্তু বিভব ছিল, মোট শক্তি কিন্তু ওই একই থাকবে, 10ই থাকবে, বুঝতে পারো নি? কমবে না কোনো সময় কিন্তু। তাহলে এখন এই ক্যালকুলেশন তোমাদের ঝামেলা বাদালে যে ভাই এই তাহলে মাঝখানে কি হবে? যেমন এটা তো আপনি ক্যালকুলেশন করতেছেন, এটা 10 আর এটা কত? 0, সর্বোচ্চ উঠতেছে, দুটা যোগফল কিন্তু 10ই হচ্ছে। ঠিক আছে, এখন দেখো তো এই জায়গায় দুটা যোগফল করলে কত হবে? এই দিকে দেখো এটা 3 আর এটা তো 10 আছে, 13 হওয়ার কথা, কিন্তু আদিতে যেটা বিভব ছিল ওটা তো আগে ছিল, এখন তো নেওয়া যাবে না, ওটা 3 বাদ দিতে হবে, তার মানে 10ই হবে না, বুঝোনি? এটা তো 10 আর 3 যোগ করে কত হওয়ার কথা ছিল, দুটার যোগফল হবে কত? 13, কিন্তু ভাই আদিতে 3 ছিল, 13-র মধ্যে 3 তোমাকে বাদ দিতে হবে, মানে এখন আছে মোট এই দুইটা গ্রাফের যোগ করতে হবে, এই দুইটা গ্রাফ, এই যে হলুদ দাগ আর সবসময় তোমার টিয়া কালার, এই দুইটা যোগ করতে হবে, এটাই হচ্ছে মোট শক্তি। মোট শক্তি এটাই তোমার কাজ হচ্ছে, মোট শক্তি বের করার নিয়মই হচ্ছে, দাঁড়াও এখানে লিখি মোট শক্তি, এটা মোট শক্তি যাই হোক না কেন তোমার দেখতে হবে এই দুইটার যোগ করতে হবে, বুঝতে পারছো? এই দুইটা যোগ করলাম মোট শক্তি, এই যে যখন আসবে এই যে মাঝখানে যখন আসবে, মাঝখানে এই মাঝখানের বিন্দুতে, তাহলে হওয়ার কথা ছিল 13, কিন্তু আদি বিভব যদি 3 হয়ে থাকে 3 বাদ দিতে হবে, যে 10ই হবে না, তাও বোঝনি? আর একবার বুঝান তো হ্যাঁ। বুঝতে পারো নি? আর একবার বুঝান। আচ্ছা তোমাকে একটা দাগ দিয়ে দিই, দেখো এই মনে করো লাল দাগ দিলাম, ঠিক আছে, লাল দাগ বরাবর বুঝিছো, লাল দাগ দিলাম, ঠিক আছে। এখন এদিকে দেখো, তাহলে সব মিশাই দিলাম, এগুলা রাখার দরকার নাই। লাল দাগটা দেখতে পাচ্ছ তো? এখন তোমাদের বোঝার সুবিধার্থে আমি যেটা ধরছি এদিকে দেখো, এটা 0, এটা ধরলাম মনে করো 3, এই বরাবর 3, এটা 5, এই বরাবর মনে করো 10, এমনি ধরলাম এটা মান বোঝার জন্য, হ্যাঁ এক্সাক্ট না কিন্তু, যাতে বুঝতে পারো। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এখন দেখো তো ভাই, এখন এরকম যদি ধরি এই বিন্দুতে কত হবে, এদিকে আসো,
এখান থেকে তো ঝামেলা বাড়তেছে, এই তো ঠিক আছে ভাই। এই বিন্দুতে কত হবে বলো তো, এদিকে দেখো, এই বিন্দুতে বিভব শক্তি মোট কত হবে বলো তো, এই বিন্দুতে এটা তো জিরো, এটা কত জিরো ভাই, গতিশক্তি কিন্তু জিরো, একটু ভালো করে দেখো, এটা কিন্তু জিরো, কিন্তু এটা কত হচ্ছে বলো 10 জুল, কিন্তু আদি বিভব অলরেডি 3 ছিল, 3 বাদ দাও, তাহলে মোট কত হচ্ছে 7 জুল। এখান থেকে এখানে দেখাতে হবে, এখান থেকে এখানে কয় জুল হচ্ছে মোট 7 জুল। এই 7 কখনো পরিবর্তন হবে না, অলরেডি এই পর্যন্ত বিভব অলরেডি 3 ছিল, এই জন্য টোটাল থেকে 3 বাদ দিলাম। এবারে যে মাঝখানে আসো, এই মাঝখানে দেখো তো ভাই, এটা মনে করো 10, আর এখান থেকে এটা 3, একটু ভালো করে দেখো, এটা 10 পুরোটা, 10-এর মধ্যে কত বাদ দেবো বিভব বলো তো, 3 বাদ দেবো, এখানেও তাহলে কত হবে 7ই হচ্ছে না। এখানেও যখন করব, এখানে দেখো তো এই টোটালটা কত হওয়ার কথা ছিল, এটা গেছে 10 বিভবটা, কারণ এখানে তো গতিশক্তি 0, 10-10-এর মধ্যে কত বাদ দেবো, অলরেডি আগেই 3 হয়ে ছিল, আদি বিভব 3 ছিল 7, সব জায়গায় এর হবে মনে করো 7, না তাও বুঝনি? বুঝেছি এবার। এর বুঝিছো? কারণ এটা একটু জটিল হ্যাঁ লাগতেছে, কিন্তু এই যে এটা হলে একবারে দেখো এই জায়গাগুলোতে 3 আর বাদ দেওয়া লাগতেছে না, মানে একবারে 0 থেকে কাউন্ট করতে পারতেছে। এটা হলে এটার মনে করো 10, এটা 10 জুল সাপোজ, এটা ধরে নাও, এই যে এখানে এটা মনে করো 3 আর বাদ দেওয়া লাগতেছে না, আর 10 জুল, এটা মনে করো 5 জুল, এটা মনে করো 0 জুল। এখানে কত হচ্ছে গতিশক্তি, এটা বলো তো 0, আর বিভব শক্তি 10, যোগ করলে 0 আর 10 10। এখানে কত হচ্ছে বলো তো, এই যে এই জায়গায় মনে করো বিভব শক্তি কত, এই জায়গায় ঠেকে গেছে, বিভব 0 কিন্তু গতিশক্তি সর্বোচ্চ, এই নীল দাগ আর এই দাগ যোগ করলে যেটা হবে সেটাই মোট শক্তি, বুঝিস? এখানে দেখো এটা 10 আর এটা 0, এটাও 10, এখানে আবার এটা কি হয়েছে, এটা আবার 10 হয়েছে, এটা আবার 0 হয়ে গেছে, যোগ করলে সবগুলো 10, কিন্তু ঝামেলা বাড়তেছে এই জায়গায়, কারণ এই জায়গায় হচ্ছে অলরেডি আগে 3 হয়ে আছে, এই 3 বাদ দিতে হবে বারে বারে, না বুঝতে পারোনি? বুঝেছি ভাইয়া। এখানে বিভব তোমার দেখে মনে হচ্ছে তো 10, কিন্তু ভাই এই বরাবর গেছে, কারণ অলরেডি আগে 3 হয়ে ছিল, 3 বাদ দিলে এখানে মোট শক্তি হবে 7। এই জায়গায় কত, এই জায়গায় হচ্ছে দেখো 10 আর আগে 3 হয়েছিল, মোট শক্তি হবে এখান থেকে এখানে 7, এখান থেকে এখানে, এটাই হচ্ছে মোট শক্তি। এখান থেকে তোমার মনে হচ্ছে যে ভাই এটা 10 হবে, এটাও 10 হবে, যে বিভব শক্তি আপনি দিচ্ছেন এই যে এখানে 10 বোঝানোর জন্য, বিভব শক্তি 10, কিন্তু আগে যে বিভব হয়েই ছিল ভাই 3 বাদ দিলে এখান থেকে এখানে কত হবে 7। জিনিস বুঝিছো? গ্রাফ কে বোঝনি বলো? সবাই বুঝতে পারছো? বিভব শক্তি, গতি শক্তি গেল, এখন হচ্ছে টোটাল শক্তি আমরা দেখবো। দেখো মোট শক্তি, তাহলে মোট শক্তি কোনটা হবে বলো তো? গ্রাফ আবার ভালো করে বলতেছি, মোট শক্তি হবে এই যে এই কোন কোন দাগের যোগফল বলো তো ভাই, যখন আদি বিভব থাকবে না, তোমাদের বই এটা আছে, ওটা দিয়ে অনেক জটিল, ওটা হায়ার লেভেলে থাকে, এই যে এখান থেকে এটা আর এটা যোগফল, কোন দাগ বলো তো ভাই? এখান থেকে এই যে টিয়া কালার আর যে নীল দাগ, দুইটা একবারে এইভাবে যদি তুমি টানো, এই যে এইভাবে তুমি টানো, দুইটার যোগফল, এখান থেকে এত দূরত্ব এত, আর এইখান থেকে আবার এত দূরত্ব হচ্ছে এত, নিচ থেকে নিতে হবে, দুইটা যোগ করলে এটা হবে মোট শক্তি। এই জন্য দিছি মোট শক্তি, দেখো ভিতরে এইটা আর এটা, বুঝিছো মোট শক্তি কি? দুইটার যোগফল হবে মোট শক্তি, না বুঝতে পারোনি? এই তোমরা গ্রাফে কোনটা মোট শক্তি সেটা বুঝতে পারছো ভাই? হ্যাঁ মোট শক্তি হবে যে দুইটার যোগফল, এই যে এখানে মোট শক্তি কে বলো তো? একটা তো 0 হয়েছে আর একটা সর্বোচ্চ, এই দুইটার যোগফল হচ্ছে মোট শক্তি, মানে 10। এখানে মোট শক্তি কি? এটা তো 0, এটা হচ্ছে সর্বোচ্চ, এই দুইটার যোগফল, এই বরাবর নিলে কি হবে মোট শক্তি? দেখেছো দুইটা এই জায়গায় সেট করেছে, তাহলে মোট শক্তি কোন পর্যন্ত হবে বলো? এই বরাবর নিলে যে মোট শক্তি এখানে, এটাও যদি 5 হয় তাহলে এটা অপরটাও 5, মানে এখানে সমান সমান হয়েছে। দেখো গতিশক্তি আর বিভব শক্তি সমান, এই জায়গায় কোন জায়গায় বলো তো ভাই? এই যে এই জায়গায় গতিশক্তি আর বিভব শক্তি সমান, লাল দাগ দি, গতিশক্তিও 5, বিভব শক্তিও 5, 5 5 10। জিনিস কি ক্লিয়ার?
এই কারো কোনো প্রশ্ন আছে? দেখো অন্য কারো কোনো প্রশ্ন? তো ভাইয়া ওই জায়গায় আপনি বলেন যে মোট শক্তি ধ্রুব থাকবে, তো এই যে 5 এটা মোট শক্তি হলো কেন? ধ্রুবই তো হচ্ছে মোট শক্তি। 5 যোগ করলে কত হয়? ও 10। মোট শক্তি মানে কি? ঠিক এই যে আছে। নীল দাগ হচ্ছে কিসের দাগ বলো তো? নীল দাগ হচ্ছে গতি শক্তি, আর টিয়া কালার হচ্ছে কি? হ্যাঁ, বিভব শক্তিতে দুইটা যোগ করলে বিভব। তো মোট শক্তি হবে। দুইটার যোগফল সবসময় কনস্ট্যান্ট থাকবে, হুম। কিন্তু একটা বাড়বে আর একটা কমবে। এই জায়গায় দেখছো, এই জায়গায় মোট শক্তি কিন্তু 10ই আছে, কিন্তু বিভব শক্তি 0, গতি শক্তি 10। দুইটা 0 আর 10 যোগ করলে কত হবে? 0। এর অর্থ হচ্ছে গতি শক্তি আর বিভব শক্তি একটা কমবে আর একটা বাড়বে, কিন্তু দুইটার যোগফল যা আছে তাই থাকবে। ক্লিয়ার? এখন দেখো লাস্ট এটা টপিকস লাগো মোট শক্তি, ওটা আজ শেষ। মোট শক্তির ক্যালকুলেশন একটু দেখাই। মোট শক্তি, তাহলে মোট শক্তি কালটো কি ছিল বলো তো ভাই? বলো, মোট শক্তি কালটো হচ্ছে বিভব শক্তি প্লাস কি গতি শক্তি, রাইট? আচ্ছা, তাহলে মোট শক্তি টোটাল এনার্জি, ই টোটাল এনার্জি। এই বিভব শক্তি কত ছিল? আদি বিভব মনে করো 0 ধরলাম, হাফ কে এক্স স্কোয়ার ছিল না? আর গতি শক্তি কি ছিল আমাকে বলো তো? হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো এটাই তো ছিল। তুমি খাতা কলম তোমরা লিখছো, ভালো করে দেখো সূত্রগুলো দেখো। ধরলাম বিভব শক্তি 0, আদি বিভব 0 ধরলে এটা কি সূত্রটা হবে না? বিভব শক্তির হাফ কে এক্স স্কোয়ার আর গতি শক্তি হাফ কে স্কোয়ার এক্স স্কোয়ার। দেখো তোমরা খাতায় লিখছো, দেখো তো দুইটা যোগ করলে কি হবে দেখো তো? হাফ কে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে হাফ কে স্কোয়ার মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। তাহলে কে কে কাটে দেখো তো ভাই? এটা আর এটা কাটে, কাটলে কে থাকে? মোট শক্তি তাহলে কত হবে? মোট শক্তি হবে হচ্ছে হাফ কে স্কোয়ার। তাহলে দেখো মোট শক্তি টোটাল এনার্জি কি হবে? টোটাল এনার্জি হবে হচ্ছে হাফ কে স্কোয়ার। এটাই হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের মোট শক্তি, সরল সন্ধিত গতি এর মোট শক্তি। ঠিক আছে, হইল? আমি অন্যভাবে আবার দেখাবো মোট শক্তি। এটা কি তুলিস, উঠাইছ ভাই? উঠানো হয়েছে? আচ্ছা, হয়েছে ভাইয়া। আবার মোট শক্তি দেখো অন্যভাবে একটু দেখাই, সবভাবেই দেখাই যাতে তোমাদের বেসিকটা একটু বৃদ্ধি পায়। ঠিক আছে, এই এক্স ইকাল টু কি ছিল বলো তো? আমরা কোনটা ধরে নিয়েছিলাম? কসেরও একটা ছিল, সাইন ছিল। আমরা বললাম যে সব এই অধ্যায়ে আমরা সাইন দেয়া করবো। ওমেগা টি প্লাস কত ছিল? 5। সূত্রগুলো একটু মনে করে দিই। ভি ইকাল টু কি ছিল বলো? এ ওমেগা কস ওমেগা টি প্লাস হচ্ছে 5। এবং আর একটা কি ছিল? কে মানে কি ছিল বলো তো? এম ওমেগা স্কোয়ার। বারবার লিখলাম কিন্তু এই কয়েকটা জিনিস ছিল। এখন প্রশ্ন হচ্ছে পটেনশিয়াল এনার্জি কি হবে? পটেনশিয়াল এনার্জি তোমাদের দেখালাম না, কি বলে? হাফ কে এক্স স্কোয়ার না? আদি বিভব যদি 0 হয়, কোনো বিভব যদি না থাকে, এটা তো বিভব শক্তি। তো বিভব শক্তির এক্স এর মান আমরা বসাবো। দেখো হাফ কে এক্স মানে কত? এ সাইন ওমেগা টি প্লাস হচ্ছে 5, তার উপর কি আছে? স্কোয়ার। এক্স এর মান বসালাম ভাই, কিছু করিনি, বুঝিস? তাহলে হাফ কে স্কোয়ার করলে কি হবে? স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। কোণের উপর কিন্তু স্কোয়ার হয় না, এটা জানো তো? এই যদি এরকম থাকে দেখো, সাইন থিটা, তার উপর যদি স্কোয়ার হয় তাহলে হবে কি? মানের উপর স্কোয়ার, এটা কিন্তু সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, তো এটা দিলাম হচ্ছে আমরা 1 নম্বর সমীকরণ। এরপরে আসি হচ্ছে কাইনেটিক এনার্জি, গতিশক্তি। কাইনেটিক এনার্জি কি ছিল? হাফ কে স্কোয়ার মাইনাস কি ছিল? এক্স স্কোয়ার। ঠিক আছে ভাই, গতিশক্তি ইকাল টু, এটা তো জানি। তার সাথে কি জানি? প্রথমে কি লিখছিলাম? হাফ এম ভি স্কোয়ার না? গতিশক্তি ইকাল টু এর থেকে তো প্রতিপাদন করালাম, হাফ এম ভি স্কোয়ার, হাই স্কুলে পড়ে আসছে। তাহলে হাফ এম ভি স্কোয়ারে যাবে, ভি মানে কি? এ ওমেগা কস ওমেগা টি প্লাস 5।
এর মানটা বসাই একটু, হাফ এম লিখলাম। তাহলে ভি স্কোয়ার মানে হবে হচ্ছে এ ওমেগা কস ওমেগা টি প্লাস ফাই তার উপরে স্কোয়ার। তাহলে কি হবে, হাফ এম স্কোয়ার ওমেগা স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি প্লাস ফাই। এই তোমাদের মনে আছে কি বলেই পড়ালাম বলো তো ভাই? এটা মানে কি হবে, এই দুইটার গুণফল। এম ওমেগা স্কোয়ার মানে কি বলো তো? এম আর ওমেগা স্কোয়ার গুণ আছে, তো এম ওমেগা স্কোয়ার মানে কি, কে না? তাহলে দুইটার বদলে কি লিখতে পারবো? এম আর ওমেগা স্কোয়ার বদলে কে লিখতে পারবো না? তাহলে গতিশক্তি ইকাল টু কত হবে বলো তো? হাফ লিখলাম হচ্ছে কে স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি প্লাস ফাই। এটা 2 নম্বর সমীকরণ দাও। কোথায় বোঝনে আর বলো? বুঝতে পারছো? এটা হলো কি শক্তি, আমি হলুদ চিহ্ন দিই, এটা হচ্ছে বিভব শক্তি, এটা পেলাম হচ্ছে পটেনশিয়াল এনার্জি। এই যে এটা 1 নম্বর সমীকরণ, পটেনশিয়াল এনার্জি। আর এটা কি পেলাম? কাইনেটিক এনার্জি, গতিশক্তি। বুঝতে পারছো? তাহলে মোট শক্তি কত হবে এটা কি দেখাতে হবে? টোটাল এনার্জি কত? এই টোটাল এনার্জি হচ্ছে পটেনশিয়াল এনার্জি মানে বিভব শক্তি প্লাস হচ্ছে গতিশক্তি, কাইনেটিক এনার্জি। তো দুইটা যোগ করি, তাহলে কি হবে? আগে ছিল পটেনশিয়াল মানে হাফ কে স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস হচ্ছে ফাই, প্লাস নিচে কত আছে? হাফ কে স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি প্লাস হচ্ছে ফাই। তাহলে কি কমন নেব বলো তো দুটার থেকে? হাফ কে স্কোয়ার কমন নিলে কি হয়? এখানে হয় হচ্ছে সাইন স্কোয়ার থিটা মানে ওমেগা টি প্লাস ফাই প্লাস কস স্কোয়ার ওমেগা টি প্লাস হচ্ছে ফাই। ভাই মনে আছে তোমাদের হাই স্কুলের সূত্র? সাইন স্কোয়ার এটা মানে থিটা ধরো, এই যে ওমেগা স্কোয়ার থিটা কোণ, কিন্তু দুটাই কোণ, আদি দশা মানে কোণ, এটাও কোণ। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কত? 1 না? না ভুলে গেছো? হাফ তাহলে কি হবে? কে স্কোয়ার, এটার মান তো 1, এই সমস্ত কিছুর মান হচ্ছে 1, এই টোটালটার মান হচ্ছে 1। সূত্র যদি ভুলে যাও যে লিখে দিচ্ছি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর মান ছিল 1, ঠিক আছে? তাহলে মোট শক্তি কত বললাম? দেখো একই তো হয়, যেভাবেই করে না করে সব কারেক্ট। কিছুক্ষণ আগে লিখলাম না মোট শক্তি, টোটাল এনার্জি হাফ কে স্কোয়ার, যেই ক্যালকুলেশন করে সব মোট শক্তি সেম। আরো কোনো সমস্যা আছে? এই বুঝনি এমন কোনো আছে? শেষ কিন্তু এটা, সামনের দিনে গ্রাফ দেখাবো অনেকগুলা। কথা বলছো না তো, তার মানে কি কেউ নাই? ভাইয়া বলো। সবাই আছে।